আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকে গোসল টোসল করে সব কাজকর্ম সেরে ফোন ভিডিও করতে বসছি। বিছানার একটু চাদর টাদর চেঞ্জ করলাম, অনেকদিন পর বোনের ওয়েট করছি যে বোন এসে ধোবে। তা বোনের ওয়েট করতে করতে এখন আমি চেঞ্জ করে নিয়েছি। এই যে দেখো যে সুন্দর একটা চাদর বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে চাদরটা বিছানো হয়ে গেছে। এতদিন ওয়েট করছি যে বোন আসবে, বোন আসলে এই কাজগুলো করাবো, কিন্তু বোন আসে না। যে একটা না একটা সমস্যার সাথে আটকাই পড়ে, এই জন্য কাজগুলো হয় না। তাই নিজেই করে ফেললাম, যে নিজের কাজটা নিজেই করি। আজকে চাদরটা চেঞ্জ করে দিই, তাই চাদর উঠে গেছি, ধুই নেই, পরিষ্কার আর একদিন করবো। দেখি আজকে রৌদ্র নেই, রৌদ্র নেই, তারপরে তাড়াতাড়ি গোসলটা করে নিয়েছি। শীতের দিনে তাড়াতাড়ি গোসল করাটাই ভালো। তাই গোসল টোসল হয়ে গেছে, এখন যাব রান্না করতে। আজকে রান্না করবো গোসল করে, তাই চলো রান্না করে চলে যাই। যে এখন যাবো রান্না করতে, রান্না টান্না করে তারপরে এসে সব কিছু যে রান্না করবো। তা ভাত বসাই দেবো, আল্লাহর ছোলা ভাজি, এটাই হবে। সকালে শীতের দিনের নাস্তা নিয়ে বসে গেছি, যে এটা হলো শীতের দিনের সকালের নাস্তা। তাই তোমরা দেখে বলো এটা কি খাবার ছিল। যে শীতের দিনে সবারই একটু প্রিয় এই পিঠাটা, আমারও সেরকমের একটু প্রিয় পিঠা। তোমাদের সাথে শেয়ার না করলে পিঠাটা চলে বলো। শীতের দিনে কার কার প্রিয় পিঠা? আমার তো খুবই প্রিয় একটি পিঠা। তাই চলো এরকমের খাবার শীতের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে একটু খাবারটা খেতে ভালোই লাগে। গ্রাম গ্রাম ফিল আসে, যে গ্রামের বাড়ি শীতের দিনে রাতে পিঠা বানিয়ে রাখে, সকালবেলা বাচ্চা কাচ্চারা উঠলে খেতে দেয়। যখন ছোটোবেলা নানা বাড়ি এবং খালা বাড়ি যেতাম, এরকমের করতো। রাত্রে আমরা ঘুমাতাম, তারা পিঠা বানাইতো, সকালবেলা উঠলে প্লেটে করে দিত বা বাটিতে করে। সব ভাই বোনে বসে এক জায়গায় খেতাম। খুব একটা মজার জিনিস ছিল। সেই জিনিসটা এখন আর পাই না। সবাই বড় হয়ে গেছে, যার যার মতন শেষে যার যার জায়গায় থাকে। তাই যাই হোক, আনন্দগুলো তো মনে পড়ে, যে এরকমের জীবনযাপন আমরা করেছিলাম। তাই আমার কীরকমের তোমাদের লাগছে আমাকে একটু। দুপুরে তো রান্নাটা ভাজিয়েছিল, গরম দিছি, যে লাল ছোলা ভাজি, আর কিছু রান্না করি না। ভাত রান্না করে আসলাম। একটু গোছগাছ করার ছিল, যে অনেক কিছু গোছগাছ করা ছিল, ওগুলো করলাম। টুকিটাকি কাজ করছি বেমালা, যে টুকিটাকি যে কাজগুলো দেখা পড়া চোখে পড়ে না, কিন্তু কাজগুলো করা দরকার হয়। এরকমের অনেক কাজ সকাল থেকে করে নিয়েছি, যে টুকিটাকি কাজ। যাই হোক, এখন আর কিছু রান্না টান্না করবো না। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়তে আছে, বলে বুঝাতে পারবো না। আমার পা দুটো শুধু ব্যথা করে, তার জন্য এখন কম্বলের ভিতরে পা দিয়ে শুয়ে থাকবো। বিকেলে উঠে দুপুরে যদি দুইটা ভাত খাবো উঠে, এবার বিকেলে আবার তরকারি টরকারি যা রান্না করার রান্না করবো। এবেলা আর কিছু করবো না, কারণ হচ্ছে যেহেতু ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়তে আছে, যে ঠান্ডার কোনো শেষ নাই, বললে শেষ হবে না। যে আর আমার পা দুটো গোসলের পর এত পরিমাণ ঠান্ডা হয়ে গেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে পা দুটো এত পরিমাণ ঠান্ডা হয়ে গেছে, যে পা দুটো ঠান্ডা। তাই চলো আগে একটু পাটা গরম করে নিই, আর একটুখানি কাজ করি নেটের। এই হলো দুপুরের খাবার, দেখতে পাচ্ছ দুপুরের খাবার নিয়ে বসে গেছি। আর ঘুমাইছিলাম, একটু ঘুম দিছে, সেই সুন্দর বলে বোঝাতে পারবো না। তাই ঠান্ডার ভিতরে পা কামড়াইতেছিল, তাই কম্বলটা গায়ে দিয়েছে, শুয়েছি, শোয়া মাত্রই ঘুমাই পড়ছি। তাই চলো এখন বাজে 2:30, ভাত খেয়ে নে, ভাতটা খেয়ে নে। সকাল থেকে ঘুমাইতেছি, রান্না টান্না করে যে শুয়েছি 12টার সময়, উঠে দুইটা ভাত খেলাম, খেয়ে আবার ঘুমাইলাম। এত ঘুম কোথা থেকে আজকে আসছে জানি না, বাট কোনো কাজ নাই, কর্ম নাই, খালি ঘুমাই। এখন চিন্তা করছি একটু চা খাবো, কারণ হচ্ছে নাহলে ঘুমাই আর বাঁচতে আসছি না, চোখ পড়ে যায়। আমি ঘুমাইতে ঘুমাইতে দুর্বল হয়ে গেছি, আমি অতিরিক্ত ঘুমাতে পারি না, তারা মাথা ব্যথা করে দুর্বল লাগে। তার জন্য একটু চা খাবো। প্রচণ্ড ঠান্ডা, যে ঠান্ডার কোনো শেষ নেই, যেন এত পরিমাণ ঠান্ডা লাগতে আছে, কইতে পারি না। তাই চাটা বসিয়ে দিয়েছি, চার পানি। এখন একটু পাতি দিয়ে দিই, একটু দুধ চা খাবো, একটু পাতি দিয়ে দিচ্ছি। দুধ আর কফি মিলাই খাবো, যে দুধ আর কফি মিলাইয়ে একটা চা খাবো। এই হলো আমার দুধ আর কফি মিলাই একটা চা, সুন্দর করে। তাই চলো চাটা খেয়ে নিই, খেতে অনেক ভালো লাগে। আর ঘুম সরানোর জন্য এখন এটা একটা টোটকা, তাহলে ঘুমটা সরে যাবে।
রাত্রে ভিডিওটা শেষ করে নিয়ে ঘুমাইছিলাম, মানে কালকে যে কি হয়েছে জানি না, শুধু শুধু ঘুমাইছি, খালি ঘুমাইছি, উল্টাই পাল্টাই বিকেল হইতে ওখানে এত ঘুমাইছি আর বড় বোঝাতে পারবো না, মানে ঘুমেরে কাট করছি কালকে। কোনোভাবে তো উঠে 2:30টার সময় দুইটা ভাত খেয়েছি, আবার ঘুমাইছি, সন্ধ্যাকালে উঠে একটু চা খেয়েছি, চা খেয়ে একটু মনে হয় 10 মিনিটের সাথে আবার ঘুমাইছি। তো চলো ভিডিওটা শেষ করি নি, ভিডিওটা এখন শেষ করে দিই, ভিডিওটা শেষ করে তারপর ভিডিওটা এডিটিং করব। তাই ভিডিওটা যতটুকু পারছি ততটুকু করছি আজকে চেষ্টা। কি বলবো বলো, কোনো কাজ নাই ভিডিওতে, কি দেখাবো কিছু নাই, তার জন্য ভিডিও ছোট ছোট হয়ে যায়, তা করার কিছুই আমার থাকে না। তাই চলো ভিডিওটা এখন শেষ করে ভিডিওটা এডিটিং করে আজকের জন্য তোমাদেরকে রেডি করে দিই, আগামীকালকে আবার নতুন ভিডিও শুরু করব তারপর থেকে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, নতুন ভিডিও নিয়ে আবার আসবো।